আমি রুদ্র। আজকের গল্প নামের মূল্য। লেখক কালিদাস রায়। বোধিসত্ত্ব এক জন্মে তক্ষশিলার অধ্যাপক ছিলেন। পাপক নামে তাহার একটি ছাত্র নিজের নামের জন্য বড় লজ্জিত থাকিত। পাপক গুরুর নিকট গিয়া প্রার্থনা করিল, আর্য, আমার নামটা বদলে দিন, এ নামে আমি বড় লজ্জা পাচ্ছি। গুরু বলিলেন, তুমি জনপদে ভ্রমণ করে যে সকল নাম শুনতে পাবে তাদের মধ্যে যেটা পছন্দ হয় সেটা আমাকে জানিও, আমি তোমার সেই মতো নাম দেব। পাপক ভ্রমণে বাহির হইল। যাহাকে দেখে তাহারই নাম জিজ্ঞাসা করে, কেহ বলে কেহ বলে না। কতগুলি লোক একটি বালকের মৃতদেহ দাহস্থানে লইয়া যাইতেছে। পাপক মৃত বালকটির নাম জিজ্ঞাসা করিল। তাহার নাম জীবক। নাম শুনিয়া পাপক ভাবিল, এ কি, জীবকও অকালে মরে? পাপক কিছু দূর গিয়া দেখিল একটি দাসীকে তাহার প্রতিপালক প্রহার করিতেছে। অপরাধ, সে হাটে পণ্যদ্রব্য লইয়া গিয়া কিছুই লাভ করিতে আসিতে পারে নাই। পাপক তাহার নাম জিজ্ঞাসা করিয়া জানিল তাহার নাম লক্ষ্মী। পাপক ভাবিল, যাহার নাম লক্ষ্মী তাহার এই দশা। কিছু দূর গিয়া একটি লোকের সঙ্গে পাপকের দেখা হইল। সে পাপককে পথের হদিশ জিজ্ঞাসা করিল এবং বলিল, আমি পথ হারিয়েছি। পাপক তাহাকে তাহার পথের সন্ধান দিয়া নাম জিজ্ঞাসা করিল। সে বলিল, আমার নাম পন্থক। পাপক ভাবিতে ভাবিতে চলিল, যাহার নাম পন্থক সেও পথ হারায়। ঘুরিতে ঘুরিতে ক্লান্ত হইয়া পাপক একটি গৃহস্থের কুটিরে উপস্থিত হইল। তখন তাহার বেশ পিপাসাও পাইয়াছে। সে পানের জল চাহিয়া গৃহস্থ একটি কালো কুচকুচে ছেলেকে ডাকিয়া বলিল, হেমাঙ্গ, এক পাত্র জল আনো। পাপক বলিল, এত কালো ছেলের নাম হেমাঙ্গ? গৃহস্থ বলিলে, বলেন কেন মশাই, ছেলেটির বর্ণ গৌরী ছিল, রোগে কালো হয়ে গেছে। আর দেখুন না, এই সাত করে এই ছেলের নাম রেখেছিলাম কমলাক্ষ, বসন্ত রোগেও হয়ে গেল কানা। ওই যে দুর্বল ছেলেটি দেখছেন, ওর নাম রেখেছিলাম বলভদ্র, ও বেচারা চিররুগ্ন হয়ে থাকলো। আমি যখন ছেলেদের নাম রাখি তখন বিধাতা বুঝি আড়াল থেকে খুব হেসেছিলেন। ভ্রমণ শেষে গুরুর কাছে ফিরিয়া আসিয়া পাপক বলিল, আর্য, আমার নাম বদলাবার দরকার নেই। যে জগতে জীবক অকালে মরে, লক্ষ্মী পেটের দায়ে মার খায়, পন্থক পথ হারায়, বলভদ্রের চলতে ফিরতে কষ্ট হয়, কমলাক্ষ চোখে দেখতে পায় না, এবং হেমাঙ্গের গায়ের রং কালো কুচকুচে, সে জগতে পাপকও পরম ধার্মিক হয়ে উঠতে পারে। বোধিসত্ত্ব বলিলেন, বৎস, নামে কেউ বড় হয় না, সাধনাই বড়। সাধনা থাকলে অপকৃষ্ট নামও প্রাতঃস্মরণীয় হতে পারে। ধন্যবাদ।